শোনেন, আজকে যারা বড় বড় কথা বলছে, আমি আপনাদের বলছি, যদি ভারতের প্রতি কোনো রকমের আঁচ আসে, আমরা কি জিনিস, যে দেশ আমাদের প্রতি আঙুল তুলবে, আমরা কি জিনিস তৎক্ষণে তাদের বুঝিয়ে দেবো। যে দেশ আমাদের দিকে আঙুল তুলবে, লাল চোখ দেখালে আমরাও কম নয়। আমরা 130 কোটি মুসলমান, এই ভারতবাসী, আমরা বসে নয়, আমরা অপেক্ষা করছি। আমরা দেখছি আমাদের দেশের যারা নেতা আছে, কেন্দ্রীয় সরকার কি বলছে, আমাদের রাজ্য সরকার কি বলছে। আমরা তো তাদের উপর কথা বলতে পারি না, তাদের উপর কথা বলতে পারি না। তবে একটা কথা আমি বলতে পারি, ভারতের দিকে যদি কেউ আঙুল তোলে, তারা আঙুল ভেঙে দেওয়ার ক্ষমতা আমাদের আছে। দেখেন, শুনছিলাম যে বাংলাদেশ নাকি বলছে কলকাতাকে দখল করে নেবে, আর কি ত্রিপুরাকে, আর হ্যাঁ উড়িষ্যাকে দখল করে নেবে। আর আমরা মমতা ব্যানার্জি বলেছে যে আমরা ললিপপ চুষবো। বাংলাদেশ শুধু নয়, যে কোনো দেশ ভারতবর্ষের এক মুঠো মাটি যদি নিবার চিন্তা ভাবনা করে, এক মুঠো তার কেটে নেবো আমরা। তাহলে ভারতবর্ষের মাটির মূল্য আছে। আমি বলবো না অন্য দেশের মাটির মূল্য নাই, আমি বলবো না। অতএব তোমরা তোমাদের দেশকে নিয়ে শান্তির সঙ্গে থাকো, আমরা আমাদের দেশকে নিয়ে আমরা শান্তির সঙ্গে থাকি। যদি কেউ মনে করে যে পাকিস্তান বাংলাদেশ হাত মিলিয়ে নিয়ে আমরা ভারতবর্ষকে চমকাবো, চমকানোর দিন চলে গেছে, চমকানোর দিন চলে গেছে। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা সবসময় চাইব বাংলাদেশের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে থাক। আমি একটা ধর্মগুরু হয়ে চাইব তারা সুখে থাকুক, আর আমি ধর্মগুরু হয়ে চাইব যে ভারতবর্ষের সংখ্যাগুরুরা আমরা সুখে শান্তি যেন বসবাস করতে পারি। এই আমাদের সুখ শান্তি, আমাদের যে ঐক্যটা যে আছে, কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা, কিছু অসৎ চরিত্র ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এটাকে উত্তেজিত করে দিয়ে আমাদের মধ্যে একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে। অতএব পারবে না। দেখেন, শুধু বাংলাদেশ থেকে উস্কানিমূলক বক্তব্য রাখছে, আমি এটা শুধু মানবো না। আমার ইন্ডিয়া থেকেও উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। অতএব যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, বাংলাদেশের বলুন আর আমার ইন্ডিয়ার বলুন, তারা কিন্তু আমার ইন্ডিয়া থেকে যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, তারা ইন্ডিয়ার ভালো চাইনে। আর যারা বাংলাদেশের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, তারা বাংলাদেশের ভালো চাইনে। কেন? এরা হচ্ছে ফেতি মার্কা, এরা হচ্ছে ফেতি মার্কা। আমাদের লক্ষ্য আছে আমাদের ভারতবর্ষের সরকার কি করবে, আমাদের ভারতবর্ষ সরকার কি করবে, সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। আমরা যেহেতু আমার পশ্চিমবাংলার আমরা মানুষ, আমরা অভিভাবক, আমাদের অভিভাবিকা মমতা ব্যানার্জি, উনি কি করছেন আমরা সেই দিকে লক্ষ্য রাখবো। আর দুটো ফোচকে বাংলাদেশের চ্যাংটা লাফাবে, আমাদের ভারতবর্ষের দুটো চ্যাংটা লাফাবে, তাদের কথা শুনে আমরা ভাই ভাই দ্বন্দ্ব করবো, এটা ঠিক নয়। আমি বাংলার মানুষের কাছে বার্তা দেবো, আমি আগে মুসলমান, এই পরিচয়টা আমার আগে নয়। আপনি হিন্দু, এই পরিচয়টা আপনার আগে হওয়া উচিত নয়। আমি আমার বাংলার মানুষের কাছে, ভারতবর্ষের মানুষের কাছে, হিন্দু মুসলমান শিখ ইসাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে হাত জোর করে বলছি, যদি এত যদি না আপনারা খুশি হন, আমি একটা ধর্মগুরু হয়ে বলছি, পায়ে হাত দিয়ে বলছি, অসৎ চরিত্র রাজনীতির নেতা নেত্রীদের পাল্লায় পড়ে, আর কিছু গদি মিডিয়া আছে তাদের পাল্লায় পড়ে আমরা ভাই ভাই যেন দ্বন্দ্ব না করি, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।